যারা শুধুমাত্র সয়াবিন ছেড়ে সরিষাতে এসেছে, ভলিবলে এসেছে এবং যারা প্রসেস ফুড বাদ দিয়েছে, মেজরিটি এখন আর কোনো গ্যাসের ওষুধ খাওয়া লাগে না। ধরেন আপনি না খেয়ে আছেন কিন্তু আপনার ব্যাকটেরিয়া খাবার পাচ্ছে না, তারা আন্দোলন সংগ্রাম শুরু করলো। তো এই জন্যে ভালো ব্যাকটেরিয়া তৈরি করতে হবে। তো ভালো ব্যাকটেরিয়া তৈরি করা তো সহজ নয়। রোজাতে কেন গ্যাসের সমস্যা বেশি হয় তার প্রধান কারণই তো হচ্ছে ডুবো তেলে ভাজা পোড়া ইত্যাদি সমানে খাচ্ছি। এখন খেয়ে অমনি আপনি আবার মাগরিবের নামাজে যাচ্ছেন, খাবারগুলো তো রয়ে গেছে, এরপর আবার এতগুলো খাবার মানে যেগুলো কি বলবো অনেক মশলাযুক্ত, হ্যাঁ, হেভি যে খাবারগুলো আছে, তো ওগুলো আপনি খেয়ে আবার যাচ্ছেন তারাবি পড়তে, সিজদা দিলে যে সব বেরোয় আসতেছে না, বুঝতে পারছেন। আবার মনে করেন যে বেশি খেয়ে আবার শুয়ে পড়লাম, আবার ফজরের সময় এই ইসের আগে মানে সেহরিতে অনেক খাবার খেয়ে ফজরের পরে তো আবার শুইলাম। তো এখন একটা লোক খেয়েও নি শুলে পরে ভর পেটে শুলে তার তো ইসোফেজিয়াল রিফ্লাক্স হবে, তার তো হার্টবার্ন হবে। সে যদি এতগুলো প্রসেস ফুড খায়, এত যদি ডুবো তেলে ভাজা খায়, অন্য যদি রোজার মাসে আল্লাহর রহমত থাকে, অন্য মাসে খেলে ওর শিওর দেখবেন হাসপাতালে। রেক্সল ন্যাচারাল গ্লিসারিন সমৃদ্ধ, জীবাণু থেকে সুরক্ষার সাথে হাতও কোমল রাখে। এই জন্যে আমাদের আগে প্রসেস ফুড বাদ দিতে হবে। হ্যাঁ, ফাইবারযুক্ত খাবার, ভেজিটেবলস, দেশীয় যে ফলগুলো আছে যেগুলো পানি ধারণ করে, তরমুজ, বাঙ্গি, হ্যাঁ, তারপর হচ্ছে যে সাদা সাদা নাশপাতি এক ধরনের আছে, এগুলো খোসাটা একটু ফেলে দিয়ে, কারণ ওই কেমিক্যাল আউটার কেমিক্যালটা একটু ফেলে দিয়ে ভেতরেরগুলো সে খেলো। ডালিম আছে একটা অপশন, তারপর যে দেশীয় পেঁপে আছে, অনেক ভালো ভালো, আর খেজুর তো আছেই, অনেক ভালো ভালো আছে। তবে কথা হলো যাদের ডায়াবেটিস আছে তারা আবার একটু এইগুলো থেকে একটু সতর্ক থাকবে। তো এভাবে যদি সে খায়, পরিমিত যদি খায়, তাহলে গ্যাসের সমস্যা থাকে না। আর রোজাতে আরেকটা কারণে গ্যাসের সমস্যা হয় যে যারা সবসময় 6 বেলা খেয়ে অভ্যস্ত, তো অনেকক্ষণ না খেয়ে থাকলে তাদের সমস্যা হয়। তো এই জন্যে তাদেরকে যেটা করতে হবে, তারা কফি এনামা করতে পারে, তারপর হচ্ছে যে তাদের প্রোবায়োটিক্স প্রিবায়োটিক্স, কারণ এদের অনেক সময় খারাপ ব্যাকটেরিয়া থাকে। তো এটাকে ধরেন আপনি না খেয়ে আছেন কিন্তু আপনার ব্যাকটেরিয়া খাবার পাচ্ছে না, তারা আন্দোলন সংগ্রাম শুরু করলো। তো এই জন্যে ভালো ব্যাকটেরিয়া তৈরি করতে হবে। তো ভালো ব্যাকটেরিয়া তৈরি করা তো সহজ নয়। আপনাকে যেমন আল্লাহর দেওয়া প্রকৃত খাবার খেতে হবে, সঙ্গে যেমন আপনাকে একটু ব্যায়াম করতে হবে, আর্লি ঘুমাতে হবে, ঘুমানোর 3-4 ঘন্টা আগে খাওয়া শেষ করতে হবে। হ্যাঁ, খালি পেটে ঘুমাতে যাওয়া অনেক বেটার। ভোরে ওঠা, ঘাসে হাঁটা, রোদে যাওয়া, দেখবেন যে আমাদের যারা ফলো করেছে, যারা শুধুমাত্র সয়াবিন ছেড়ে সরিষাতে এসেছে, ভলিবলে এসেছে এবং যারা প্রসেস ফুড বাদ দিয়েছে, মেজরিটি এখন আর কোনো গ্যাসের ওষুধ খাওয়া লাগে না। তো এই জন্য আসলে অনেকগুলো বললাম, তার সঙ্গে শ্বাসের ব্যায়ামও আছে, অনেক কিছু আছে। মানে মানসিক প্রশান্তি না থাকলে পেটে হজম ভালো হয় না, গ্যাস হয়। টেনশন বেশি করলে পেটের হজম ভালো হয় না, ভালো না ঘুমালে পেটের ভালো হজম হয় না, আর একটা খাবারকে পুরোপুরি হজম না করে আরেকটা খেলে হজম ভালো হয় না, ব্যায়াম না করলে হজম ভালো হয় না। অনেকগুলো ফ্যাক্টর আছে। আর প্রসেস ফুড তো মানে সব বিষ। আর যদি আপনি রেগুলার গ্যাসের ওষুধ খান বা গ্যাস্ট্রিকের ওষুধ বা অ্যান্টি আলসারাইন গ্রুপ অফ ড্রাগ বা পিপিআই, প্রোটন পাম্প যদি খান, তাহলে আপনার পেটে অ্যাক্লোরহাইড্রেট ডেভেলপ করবে। অ্যাসিড যে দরকার পেটে, সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে তো আমরা শাটডাউন করে ফেলছি। তখন কিন্তু ওই খাবারের সঙ্গে যে ব্যাকটেরিয়া, সেটা আমরা মারতে পারছি না, খাবারের হজম ভালো হচ্ছে না, খাবারের ডিগ্রেডেশন যেটা, সেটা ভালো হচ্ছে না। হ্যাঁ, এবং অনেকগুলো আছে যেগুলো আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অ্যাবজর্পশন, যেমন ধরুন ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে, তার জন্য অ্যাসিডিক এনভায়রনমেন্ট লাগে। তো এগুলোতে আবার ব্লটিং হয় যে ভালো অ্যাসিড না থাকার কারণে। তাহলে এই যে গ্যাসের ওষুধটা আমরা বের না হলে আমাদের প্রবলেম হবে। তো এই জন্য আসলে অনেক সমস্যা আমাদের। হ্যাঁ, তো এখন আস্তে আস্তে একটা একটা করে ঠিক করতে হবে আর কি।